যায় না, পাথরের মতো পাওয়া যায় না। হীরাকে রীতিমতো খনির মধ্য থেকে বের করতে হয়, বের করেও হীরা তৈরি হয় না, তাকে রীতিমতো পলিশ করতে হয়, কাটিং করতে হয়, তারপর কোহিনূরের মতো হীরা পৃথিবীর বুকে জন্ম নেয়। আমরা যদি ছেলে মেয়েদের সেই যন্ত্রণাটা দিতে পারি, কিছু যন্ত্রণা ভালো যন্ত্রণা, একটা ছেলে মোবাইল চাইছে হাতে, আর মোবাইল হাতে দিয়ে দিলাম, ছেলেটা খুশি হলো, কিন্তু আপনি ওর হাতে বিষ তুলে দিলেন, আপনি ওর সর্বনাশের হাতের একটা খড়ি তুলে দিলেন। কারণ ছেলেটা আর যাই হোক পড়াশোনার প্রতি নজর নয়, এই যে মিডিয়াতে যা চলছে হাই গাইজ ওগুলোতে ব্যস্ত হয়ে গেল, ওর দ্বারা আর কিছু যাই হোক মানুষ হতে পারে না। তো যদি তোমাকে মানুষ হতে হয়, ছাগলের পেট থেকে যেমন ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে আসলে মানুষ হয় না। মানুষ হতে গেলে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, আর এই কষ্টটুকু যারা গার্জেন আছেন তাদের বলবো আপনাদের আগে করতে হবে। আপনারা যদি কষ্ট করেন তো ছেলেগুলো আপনাকে দেখে শিখবে যে কষ্ট কাকে বলে। কিসের কষ্ট? মানুষ হওয়ার কষ্ট। কিসের কষ্ট? রত্ন হওয়ার কষ্ট। যেভাবে হীরা কেটে কেটে তৈরি করা হয়, যেভাবে সোনাকে গলিয়ে গলিয়ে আসল সোনাতে রূপান্তর করা হয়, সেই রকম করতে হবে। আর আমার এটা বিশ্বাস নয়, এটা প্রতিষ্ঠিত যে কোন সরকার, কোন সমাজ, কোন দেশ সম্পদকে বাইরে ফেলে দেয় না। দেখবেন যে খবরের কাগজে যে কিছু লোককে বাংলাদেশের বর্ডারে ফেলে এসেছে, জঙ্গলে, সমুদ্রে ফেলে এসেছে। কারাকে ফেলে এসেছে? আমার মতো লোককে ফেলে এসেছে। নাম শুনেছেন ওখানে? যে কোনো হেডমাস্টারকে ফেলে এসেছে, কোনো হাই স্কুলের মাস্টারকে ফেলে এসেছে। আরে পরিযায়ী শ্রমিক এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, কোন ডাক্তারকে ফেলে এসেছে। তা আপনারা মানুষ হন, ছেলেগুলোকে মানুষ করুন, একটু কষ্ট করুন, দেখবেন আপনার ছেলে সমাজের নাম করবে, রোশন করবে। আরে চাকরি না পাক, কিন্তু মানুষ হবে। আর নিজের শিক্ষা দীক্ষা নিয়ে যখন সে সামনে দাঁড়াবে, এই সরকার বলুন আর যেই সরকার বলুন, এরা শিক্ষাকে ভয় করে, শিক্ষিত লোককে ভয় করে। একটাই রাস্তা আমাদের, এই গান বাজনা নয়। গান বাজনার জন্য, আনন্দের জন্য ঠিক আছে, কিন্তু আপনাদের পড়াশোনা করাতে হবে, ছেলে মেয়েদের কষ্ট করাতে হবে, যে তোমরা আর কিছু সব ভুলে যাও, পড়াশোনাটা করো। চাকরি পাও আর না পাও, পড়াশোনা করো। তোমার পড়াশোনা দিয়ে কি হবে? উমুক কতটা পড়াশোনা করেছে, ও চাকরি পায়নি, এই উদাহরণ কখনো দিবেন না। আপনি চান না যে আপনার ছেলে মেয়ে কে কেউ আঙুল তুলুক। যখন একটা শিক্ষিত, প্রকৃতি শিক্ষিত হবে, এটা মনে রাখবেন, সে নিজের অধিকার জানতে পারবে, সে নিজে দাবি করতে পারবে সে একজন মানুষ। সরকার, পুলিশ প্রশাসন, সে যেই হোক, হোয়াটএভার, ওর সামনে একটু সাবধানে কথা বলবে। আর আমরা যদি তথাকথিত শিক্ষিত হই, মাধ্যমিক পাস করা একটা ডিগ্রি, কেউ হয়তো ফার্স্ট ক্লাসও পেয়ে গেছে, শিক্ষার যে সে কিছুই বুঝে না, এইরকম যদি শিক্ষিত হয়, তাহলে এ না জাতি এগোতে পারবে, না সমাজ এগোবে, না দেশ এগোবে, কেউ এগোতে পারবে না। তাহলে আমরা এগোতে পারবো না, আমরা অনেক পিছিয়ে যাব। এই জন্য প্রত্যেকটা গার্জেন যারা এখানে এসেছেন, একটা প্রতিজ্ঞা করে যাবেন। এটা আমি সব জায়গায় বলি যে যদি খাবার যদি একবেলা কমও খেতে হয়, কম খাবেন, কিন্তু ছেলে মেয়েটার হাতে বই দিবেন। যদি আপনার একটু মোবাইল কম দামি কিনতে হয়, কম দামি কিনবেন, কিন্তু কলমের যেন অভাব না ঘটে, কালিরও যেন অভাব না ঘটে, স্কুলে যাতে প্রতিদিন যায়, এই ব্যবস্থা আপনি করবেন। আর এইটুকু যদি থাকে, আপনি খুশি হবেন, আপনি সুখী হবেন, আপনার সমাজ সুখী হবে, আপনার দেশ সুখী হবে, আপনার সম্প্রদায় সুখী হবে। দ্বিতীয় কোন রাস্তা আপনার সামনে বেঁচে নেই, কারণ আপনার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে গেলে একটাই রাস্তা, ইকরা, পড়ো।
আল্লাহ প্রথম যে শব্দ দিয়ে গেছেন আমাদের কোরআনে, সেই ইকরার উপরে আমাদের ভরসা করতে হবে। যে শব্দটাকে শেখ সৈয়দ আহমেদ খান দেখেছিলেন যে এই মুসলিম জাতির সামনে দ্বিতীয় কোনো পদ্ধতি নেই, একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে পড়াশোনা করা। আমি সমস্ত ছাত্র ছাত্রীকে বলছি, তোমরা প্রত্যেকদিন স্কুল আসবে, প্রত্যেকদিন পড়াশোনা করে আসবে। আর গার্জেনদের বলছি, তুমি এইটুকু দেখে নেবে যে ছেলে মেয়েগুলো পড়ছে কিনা। আমি হয়তো অশিক্ষিত হতে পারি, কিন্তু এটা বুঝি যে ছেলে মেয়েটা পড়ছে কিনা, এটুকু করবেন। আর কিছু বলার নেই। আমি শুধু ছাত্রদের বলবো, এই ছাত্র এখানে আছো, কে কে ছাত্র, ছাত্ররা এইদিকে একটাও ছাত্র নেই বোধ হয়, আছে? হাত তুলতে পারো না? আরে হাতই তুলতে পারো না, তা কি করবা জীবনে? হাত উঠে। বেশ, অনেকগুলো। তোমরা প্রত্যেকদিন স্কুল আসবা, আসবে, বাবা মার কথা শুনবে, পড়াশোনা করবে। পড়াশোনা ছাড়া দ্বিতীয় কিছু নয়। একটা 16 বছর হওয়ার আগে কিছু করতে পারে না, কি করবে ও? কতটুকু বীর বাঁধবে? আর 16 বছর পর্যন্ত ছেড়ে দিন, ও শুধু পড়তে দিন, ওকে, অন্য কোনো কাজ নেই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ স্যারকে তিনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। সত্যি শিক্ষা এমন একটা থিংস বা এমন একটা বস্তু যেটা আমাদের ব্যক্তিত্বকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে বদলে দিতে পারে একমাত্র শিক্ষা। সেজন্য আল্লাহ বারিক ওয়া তাআলা কোরআনে 6236টি আয়াত থাকা সত্ত্বেও প্রথমে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ তুমি তাকে চিনো যে তোমাকে সৃষ্টি করেছে, তুমি তার নামে পড়ো যে তোমার জন্য অনেক কিছু করেছে, তোমাকে সৃষ্টি করে পৃথিবীর মাঝে সুন্দরত্ব তৈরি করেছে। অতএব আমরা অনেক কিছু শুনলাম। শিক্ষার বিকল্প উন্নত করার মতো আমাদের কাছে আর কিছু নেই। অতএব আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা অবশ্যই খাবার চেয়েও শিক্ষাকে গুরুত্ব দিন। দেখবেন আমাদের বাড়ি, আমাদের সমাজ, আমাদের দেশ পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। আমরা আমাদের মাঝে পেয়েছি চাচন্ডবিজে হাই স্কুলের আর এক স্বনামধন্য টিচার স্যার সাবের আলী মহাশয় স্যার, তিনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে সূরা হাসরের লাস্ট 3 আয়াত তেলাওয়াত শুনছিলাম। সেখানে ফার্স্ট এবং সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের নাম আমি ঘোষণা করছি। ফার্স্ট হয়েছে ইমতিয়াজ হোসেন, সেকেন্ড হয়েছে জিসান আনসারি, আর থার্ড হয়েছে সুমাইয়া খাতুন। তাদেরকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তাদের হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের চাচন্ডবিজা হাই স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান স্যার। অডিয়েন্সদের বলবো আপনারা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করবেন। সুমাইয়া খাতুন, তুমি যেখানে থাকো তাড়াতাড়ি এসো। ফার্স্ট হয়েছে ইমতিয়াজ, সেকেন্ড হয়েছে জিসান, আর থার্ড হয়েছে সুমাইয়া খাতুন। এটা ফার্স্ট, এটা নামটা ঘোষণা করেন। রেডি আছে মূল, রেডি আছে, রেডি আছে মূল। এরপরে আমরা শুরু করতে যাচ্ছি সূরা আল মুলক। যারা সূরা আল মুলকে পার্টিসিপেট করেছো তাদের নাম আমি ঘোষণা করছি। ফাহমিদা খাতুন, সিমরান আকাশী, সাহিনা সুলতানা, ওয়াসিমা খাতুন আর সাবিনা ইয়াসিন। তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তাদেরকে করতালির মাধ্যমে উৎসাহিত করি। জোরে হাততালি হবে, যেন মনে হচ্ছে মরা মানুষ সব আমরা বসে আছি। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা বরণ করতে যাচ্ছি সদ্যীয় মহাশয় সাবের আলী স্যারকে। বরণ করে নেবেন আমাদের নবদিশা শিক্ষা মিশনের শিক্ষার্থীরা। স্যার সাবের আলী মহাশয় স্যার একটু সামনে আসবেন।
সকলকে বলছি করতালির মাধ্যমে স্যারকে সম্মাননা জানাবে। বিশেষ করে ছাত্রীরা হাততালি দিই আগে হোক। করতালি দিয়ে অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমরা ডেকে নিচ্ছি সূরা আল মুলক এর 1 থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করবে জাজমেন হিসাবে যিনারা ছিলেন সূরা হাসরের লাস্ট 3 আয়াতে তিনারাই থাকবেন। প্রথমে ডেকে নিচ্ছি ফাহমিদা খাতুনকে। ফাহমিদা খাতুন। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ইসমি ফাহমিদা খাতুন। আনা তালিবাতুন ফিস তাসিম ফিল মাদ্রাসাতি নবোদিত শিক্ষা মিশন। আতলু আমামাকুম সূরাতুল মুলক মিনাল কুরআনিল মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. السلام عليكم. মাশাআল্লাহ, সুললিত কণ্ঠে আমরা শুনলাম সূরা আল মুলকের 1 থেকে 6 নম্বর আয়াতের তেলাওয়াত। আমাদের সূরা মুলকের 1 থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত কমপ্লিট হওয়ার পরে পরে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি আরেকটা ইসলামিক অ্যাকশন সং, গড়েছে তুমি এই পৃথিবী জাহান, রুকসানা গ্রুপদেরকে বলবো তোমরা গ্রিন রুমে মানসিক ভাবে প্রস্তুতি থেকো। এবার ডেকে নিচ্ছি সিমরান আকাশীকে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इसमी सिमरान आकाशी अना तालिबातुन फिस तासिफिल मद्रसाती नवोदित शिक्षा मिशन। अतलु अमामाकुम